হ্যালো ভিউয়ার্স, এর আগেই আমরা এআই টুলস সম্বন্ধে কথা বলেছিলাম। তো আজ আমরা কয়েকটি এআই টুলসের ব্যবহার স্টেপ বাই স্টেপ দেখে নেব এবং আমাদের ইসরোর কিছু নতুন মিশন সম্বন্ধে কিছু আপডেট আছে সেগুলোও জেনে নেব। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। আজ যে প্রথম টুলসটার কথা বলবো সেটা হলো চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটিকে ইউজ করে আপনি নতুন যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, কোডিং শিখতে পারেন। ধরুন আপনি এর কাছ থেকে আইডিয়াও কিছু চাইতে পারেন, যেমন ধরুন কোনো রেসিপির বা কোনো ডিবেটের বা অন্য কোনো ধরুন প্রজেক্টের। এছাড়া আপনি গেম ডিজাইন করতে চাইলে এই সমস্ত কিছু এই চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারবেন। এছাড়াও রাইটিংস, কোনো যেমন ধরুন প্যারাগ্রাফ, লেটার বা স্টোরি বা কোনো প্লের স্ক্রিপ্ট, এই সমস্ত কিছু জিনিসই এর মাধ্যমে আপনি তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই চ্যাট জিপিটিকে ইউজ করতে পারবো। তার আগে বলে রাখি, এটা ইউজ করার জন্য একটি নতুন জিমেল অ্যাকাউন্ট অবশ্যই খুলে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে ক্রোম ব্রাউজারটি খুলে নেবেন এবং চ্যাট জিপিটি বলে সার্চ করবেন। তারপর ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটিতে ক্লিক করবেন। তারপর স্ক্রল ডাউন করে ট্রাই চ্যাট জিপিটিতে ক্লিক করবেন। তারপর সাইন আপে ক্লিক করতে হবে। সেখান থেকে আপনার দেখবেন কন্টিনিউ উইথ গুগল বলে লেখা থাকবে, সেখান থেকে আপনার পছন্দসই জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। চ্যাট জিপিটি ইন্টারফেস খুলে গেছে। এবার আপনার কোয়ারি এখানে লিখতে পারেন। যেমন দেখুন আমি লিখছি সেন্ড মি দ্য রেসিপি অফ মাশরুম বিরিয়ানি। তো দেখুন কত সহজে বিরিয়ানির রেসিপি দিয়ে দিল। এছাড়াও দেখুন আমি একটা জবের সাজেশান চাইছি, সাজেস্ট মি 4 ফ্রিল্যান্সিং জব। দেখুন 4টে আমাকে জবের নাম দিয়ে দিল। এবার আমি একটা কোডিং লেখার কথা বলছি। দেখুন সিম্পল অ্যারিথমেটিকের ওপর কোডিং লিখতে দিয়েছি। দেখুন কোডিংটা লিখে আমাকে দেখিয়ে দিল। দেখুন জাপানিজ ভাষা শেখাবার কথা বলছি, প্লিজ টিচ মি জাপানিজ ল্যাঙ্গুয়েজ। দেখুন তাহলে দেখতেই পেলেন কীভাবে ব্যবহার করতে হয়। পরবর্তী যে টুলসটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাডব পডকাস্ট। এই অ্যাডব পডকাস্টের মাধ্যমে আপনি অডিও এডিটিং করতে পারবেন। ধরুন আপনি একটি অডিও রেকর্ড করেছিলেন যেটাতে বাইরের ব্যাকগ্রাউন্ড কোনো নয়েজ চলে এসেছে, যেটাকে ক্যান্সেল করার জন্য আপনি এটা ইউজ করতে পারবেন। তো কিভাবে এটা করা যায় তো চলুন দেখে নেওয়া যাক। ক্রোমে অ্যাডব পডকাস্ট বলে লিখে সার্চ করবেন এবং প্রথম লিঙ্কটা ক্লিক করে এনহ্যান্স সাউন্ড বলে দেখবেন অপশন পাবেন, সেটাতে ক্লিক করবেন। তারপর আপলোড অপশান থেকে আপনার পছন্দসই অডিওটি বেছে নেবেন। আপলোড হয়ে যাওয়ার পর ডাউনলোড করে নেবেন। পরবর্তী যে টুলসটার কথা বলবো সেটা যারা স্টুডেন্ট এবং যারা লিখতে খুব ভালোবাসে বা লেখালেখি করাই যাদের কাজ, তাদের কিন্তু খুবই কাজে লাগবে। এটার নাম হলো hyperwrite.ai। এই টুলসটা যারা প্যারাগ্রাফ বা কোনো প্লে বা কোনো স্ক্রিপ্ট বা যে কোনো ধরনের স্টোরি লিখতে খুবই হেল্পফুল। তার মানে বুঝতেই পারছেন স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে গুগল ক্রোমটি খুলে নেবেন এবং সেখানে hyperwrite.ai লিখবেন। সেখান থেকে ট্রাই ফর ফ্রি করে আপনার পছন্দসই গুগল অ্যাকাউন্টটি বেছে নেবেন। তারপর দেখবেন অজস্র অপশান চলে আসবে। সেখান থেকে আমি এক্সপার্ট রাইটিংটা সিলেক্ট করলাম। এখানে আমি একটা প্রথম কমেন্ট লিখে দেখাচ্ছি। দেখুন একটা প্লে লিখতে বলছি, রাইট এ প্লে অ্যাবাউট কাইন্ড কিং। জেনারেটে ক্লিক করবেন। দেখবেন কিছুক্ষণ পর আপনার স্ক্রিপ্ট রেডি।
রাইট এ লেটার টু মাই ওয়াইফ অ্যাবাউট মাই ইলনেস লিখে জেনারেটে ক্লিক করলাম, আর দেখুন লেটার রেডি। আর লাস্ট যে টুলটার কথা বলবো সেটা হচ্ছে removal.ai। এই টুলসটাকে ইউজ করে আপনি খুব সহজেই যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন। প্রথমে গুগল ক্রোম খুলবেন, তারপর লিখবেন removal.ai, তারপর প্রথম লিঙ্কটায় ক্লিক করবেন, তারপরে চুজ এ ফটো থেকে আপনার পছন্দসই ফটোটিকে সিলেক্ট করে নেবেন। তারপর কিছুক্ষণ পরেই দেখবেন আপনার ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপর ডাউনলোড অপশানে টিপে ডাউনলোড করে নেবেন। আশা করি এই 4টে টুলস আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। এই 4টে টুলস আপনাদের কোনো না কোনোভাবে অবশ্যই হেল্প করবে। এই 4টে টুলসের মধ্যে কোন টুলসটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমরা যে ইসরোর যে মিশন সম্বন্ধে যে দুটো আপডেটের কথা বলেছিলাম সেটা জেনে নেওয়া যাক। প্রথম আপডেটটি হলো আদিত্য L1 মিশনকে নিয়ে। হ্যাঁ, এই আদিত্য L1 মিশন সূর্যের দিকে পাড়ি দেওয়ার কথা ছিল, যেটার লঞ্চিং ডেট পুরোপুরি ফিক্সড হয়ে গেছে। সেটা হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখ ঠিক 11:50 আমরা চোখ রাখবো সেই দিকে। আর আদিত্য L1-এর সমস্ত ডিটেলস, কটি পেলোড আছে, কীরকম দেখতে, এর কাজ কী, সব কিছু পরবর্তী ভিডিওতে আমরা কভার করব। ইসরোর গ্যালারি থেকে এই লঞ্চ দেখার জন্য সবাইকে ইনভাইট করছে এবং তার জন্য রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশনের লিঙ্কটা আমি আমাদের ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, ঠিক আছে। আর যে আপডেটটা শোনা যাচ্ছে সেটা হলো গগনযান 1কে নিয়ে। গগনযান 1-এর কিন্তু মিশন ডিলে হয়ে গেছে। গগনযান 1 মিশনটা ছিল আসলে প্রথম আমাদের ভারতের মানববাহী মহাকাশযানের মিশন, যেটাতে কিনা 3জন মহাকাশচারী 7 দিনের জন্য যাওয়ার কথা ছিল। এখন শোনা যাচ্ছে যে ওই 3জনের সাথে একটি AI রোবটও যাচ্ছে, ফিমেল রোবট আর কি, যার নাম হচ্ছে বোম মিত্র। এই রোবট ওই 3 মহাকাশচারীকে তাদের সার্ভিস মডিউল পরিচালনাতে হেল্প করবেন। তো আরও এইসব সুন্দর সুন্দর আপডেট সম্বন্ধে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।